তো একটা কাজের ছেলে আছে, যাই গিয়ে দেখি কি করে। মনের মাধুরী দিয়ে মিশাবো তোমায়, কাজের গভীরে প্রেমের রসন। আপা কিছু করবেন? কাজ করতেছিলাম। ও কাজ করতেছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ। তোর কাজ কাম তো খুবই ভালো, খুব সুন্দর হয়। অনেকদিন হয়েছে তো, বসেন অনেকদিন হয়েছে না, মজা হইলা আরে, কেন বসবি? না, তারপরে এক লোক বড় কেমন না। বাবা রে বাবা, সমস্যা নাই। কি মনে করি ম্যাডাম, আমাকে কিছু কইবেন, অন্য কোনো কাম করতে হইব? হ, মেলা কাজ পড়ে রয়েছে, তুই তো খালি এক ঘর গুছানি নিয়ে আইছিস, বাকি কাজ কারা করবো? আমি কোনো আমি এটা মোছা শেষ হয়ে গেলে কাপড়গুলো খসম, এরপর আপনার কোনো কাম থাকলে কইবেন, বা বিকেলে বাজারে যাবো, যেটা যেটা করবেন হেরে করুন। ওইসে এত অস্থির হইস না, আমি যেটা কই সেটা শোন। আমার লগে আবার রুমে চল, রুমে মেলা কাজ পড়ে রয়েছে। এটা শেষ করে আই। শোন, হ্যাঁ। আমার কাজটা আগে করবি, তারপর বাকি এই কাজগুলো করবি। হ্যাঁ, আপনি সব কাজ তো আপনি কি কথা বলছেন, আপনি আগে করুন না, আগে আপনার কাম, পরে এই যে গোসানির কাম, তারপরে এটা বাজারে কি আছে, কি আনতে হবে বিকেলে? তোর যেটা মন চাস এরা আনিস, কোনো সমস্যা নাই, কিন্তু আমার লেগে ছোট মাছ আনিস, ছোট মাছ খুব পছন্দ। হ্যাঁ ম্যাডাম, ছোট মাছের লোকে মনে করেন যে একেবারে সরটিলে বেগুন দিয়ে আনলাম, নরম নরম করে নরে চিকনা চিকনা, হ্যাঁ, ওইটা দিয়ে ছোট মাছ দিয়ে আনলে, আরে মূলা বড় দেখে মূলা, হ্যাঁ, শশা গাজর তাজা চকচকা চকচকা, হ্যাঁ, ওইটা দিয়ে মনে করেন যে একটা সবজি বানাইলেন আর ছোট মাছটা আনলেন, একদম কটকট কটকট করে খাইলাম ম্যাডাম, খুব মজা হইব না? যেমন বাড়ির মধ্যে আসেন আপনি, আমি আর ড্রাইভারে, তিনজনের জন্য সুন্দর করে রান্না করবেন। তোর কি খাইতে মন চাইছে, তোর যেটা খাইতে মন চাই তুই আনিস, হ্যাঁ। রান্না করিস, সমস্যা নাই, কিন্তু আমার কাজটা আগে কর, ওইগুলো পরে হইব। তাইলে বাজারটা লিস্টটা করে ফেলাই। এই যে বাজার লাগে তো পাগল হইছিস কে? আগে আমার কাজ করবি, পরে হইছে বাজার। এটা বাদ দে, তোমার মাথা থেকে সরা, লজা আমার রুমে কাজ আছে। চল চল, আপনার কাজটা করে আপনার কাজটা করতে, আপনার কাজ না করলে হয় না। এখানে বমু এই সুন্দর করে বস। বইছে কি করতে হবে সেটা কন। আরে তুই এরকম করতেছিস কে? তোর তো কাজের জন্যই আনছি আমি। কোন কি ম্যাডাম, আমার তো অনেক কাজ পড়ে রয়েছে, আমি কাজ করতে যাই। তোর তো আমি ডাইকে আনছি কে লেগে? কাজের লেগে আনি নাই? তাহলে আমার কাজ আগে, তারপর সে বাসার সব কাজ। তাইলে কোন আপনি কি করতে হইব? বিছানা তো গুছানি গুছাইতে হইব। এই যে তুই তো পাগল হচ্ছিস লেগে সাটফাট কাজ খালি। তোরই আমার খুব দরকার, বুঝছস? তুই দেখতে শুনতে যা হ্যান্ডসাম, কি বুঝছস? আমার খুব ভালো লাগে তোরে। আমি একটা কাজের বললাম, আমার এমনি ধরলাম, আমার শরীর শ্বশুর করে, কি করবো? আমি যাই কাজ করি গা। এই যে তো এরকম করস কে? শোন, হ্যাঁ, আমি যেটা বলি এটা শুনবি তো? হ্যাঁ, আমি আপনাকে বাড়িতে কাজ করি, যা করবেন সেইটাই তো করতে হইব, ওটা তো আমার কাম করতে হইব না আমার। এই তো এতক্ষণে বুঝছস কথাটা। এখন শোন, হ্যাঁ কোন, আমার শুধু খালি একটু আদর ভালোবাসা দিবি। না, এইটা তো কামের মধ্যে পড়ে না। দেখেন আমি যখন কামে আইছিলাম তখন এটা কই আইছিলাম যে আপনার শরীর হাত পা ধইরা কাম করতে হইব কোন। ঠিক আছে, এটা যখন বলস নাই, আমি আমার ব্যবস্থা করি। তোরে চুরির গায়ে থানা তো বইরে দেই। কেন আমি কি করলাম? আমি কি চুরি করছি? আপনি আমাকে উল্টা চুরি দিয়ে ভাষা দিবেন, আমি কি করছি? তাইলে মনে কর যে আমি যেটা বলি তুই সেইটাই কর, আর যদি না করস আমি তো বলবোই। কোন কি ম্যাডাম, আপনি তো আমার সুমা দিয়া পুরো শরীরটারে গরম করে দিলেন। আসলে আপনি কি কাম করতে কইতেছেন আমার খুইলা কোন তো? এতক্ষণ তুই বুঝছ না কি চাই আমি? বুঝছি, কারণ হচ্ছে তোর সাহেব যেটা করতো সেটা তুই করবি এখন থেকে। তোর সাহেব যতদিন না আসবো না, ঠিক ততদিন। ম্যাডামের কোনোদিন এত দেরি হয় না, আজকে আমি দেরি করতেছি কেন? কি ব্যাপার? তুই কিছু বুঝতেছে না? দেখি ম্যাডামের রুমে দিই। ম্যাডাম আপনি যতই কোন, তারপরেও একটা বিষয় হইলো, সাহেব আমার বিশ্বাস করে কিন্তু আপনার বাড়িতে কাজে আছে, হ্যাঁ, বিশ্বাসের ঘর চুরি করাটাই করছি। ঠিক আছে, তোর বিশ্বাস বাংলা করে তোর সাহেবের, আমার কথা তো শুনতে হইব না। তুই ওইলে ঝেলো যাবি এখন, নাইলে মনে কর যে তোর মা রে আমি বুঝছি, মানে কেমন একটা মাইন্ড কাছে পড়লাম। সাহেবের বিশ্বাস ভাঙতে গেলে আপনার বিশ্বাস রাখতে হইব, তা না হইলে আমার জেলে গিয়া বসতে হইব। তিনটা মিলে মাথা আমার ঘুরপাক করতেছে, কোনটা করলে সঠিক হইব কোন তো? আমারটা শুন, মনে কর তুই নিজেও সুখ পাইলি, টাকাও পাইলি, তোর তো তুই দিক দেইলা। এতদিন শুধু খালি তুই কাজ করছস, আমি বসে রইছি। এখন আমি কাজ করবো,
তুই বসে থাকবি শিব। ঠিকই কইছেন ম্যাডাম, আসলে সংসারে সব কাজ করছি কিন্তু এই কাজের অভিজ্ঞতা আমার নাই। ওইসে সুতো কথা কম কর। আপনি আমি আদর ভালোবাসাটা দেই। আস্তে আস্তে দিয়ে আমি কিন্তু আবার ভয় পাই। ঠিকই কইছেন ম্যাডাম, আসলে সংসারে সব কাজ করছি কিন্তু এই কাজের অভিজ্ঞতা আমার নাই। ওইসে সুতো কথা কম কর। আপনি আমি আদর ভালোবাসাটা দেই। আস্তে আস্তে দিয়ে আমি কিন্তু আবার ভয় পাই, এই প্রথম প্রথম তো। কেমন দিলাম? ম্যাডাম তো একটা জিনিস কি জানেন, এই বিষয়টা কোনোভাবে যেন সাহেবে না জানে, তাহলে কিন্তু আমার জানি মেরে ফেলিব। আরে পাগল, সাহেবে জানবো কি লাগা? সাহেবে কিছুই জানবো না। সাহেবে জানলে তোর যেমন সমস্যা হইব আমারও সমস্যা হইব, সংসারটা আবার ভাঙা যাইব। আর তোরে আমি যে মজাটা দিছি আমি নিজেও মজা পাইছি। এখন রোজ রোজ কিন্তু এটা দিতে হবে। কোন কি খালি রোজ রোজ কে? আপনি যখন কবে দিনের ভিতরে চার বেটা চার বাড়ি ধরুন, আমি যত কাজে ব্যস্ত থাকি, রান্না করতেছি আপনার ডাক দিবেন, হালা ঠিক আছে বাজার করতে যাইতেছি আপনি কইবেন, আমি পিছন দিকে ঘুরে দৌড় দেবো, আরে কোনো একটা কাপড় কাছে খাসতেছে আপনি খালি কইবেন ওষ্টা দিয়ে হালাইতে আপনাকে দৌড় দিয়ে। এই তো এতক্ষণে বুঝছো। হ্যাঁ। আসল কি দেখলাম আমি আজকে? আমার তো গাড়ি চালানো যাবে না। তুই আমারে যে শুকরা দিছস তার কারণে মনে কর তোর বেতনটা 3000 বাড়ায় দিছি। কোন কি? তাইলে আমার 15,000 থেকে একেবারে 18,000 করে দিলেন। শোন, হ্যাঁ 18,000 করে দিছি। শোন, হ্যাঁ। এখন তুই চলে যা, ঠিক আছে? গিয়া বাকি কাজগুলো শেষ কর, আমার একটু বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাই হোক, পাইছি একটা ছেলে, রোজ রোজই মজা করতে পারবো, আমার আর কষ্ট হইব না। গিয়ে দেখি ড্রাইভারটা কই আছে, আমার একটু বেরোতে হইব। গাড়ি চালাতে যখন যাবো তখন তো এটা আমার মনে চোখে ঘরে পাচ্ছে, তখন তো আমি তো গাড়ি ঠিক মতো চালাতেই পারবো না। যেটা পাইছি আজকে একটা বুদ্ধি খারাপ হয়েছে। আপনার ম্যাডাম আসুক, তারপরে ম্যাডামকে বলবেন। চাচা চলেন বেরোই। না, আজকে আমি গাড়ি নিয়ে বেরোতে পারবো না। কে তেল নাই? না, তেল আছে, পেট্রোল আছে, মোবিল আছে, সবই আছে, কিন্তু আমি বসেন চাচা। তাহলে সমস্যা কি? আজকে আমার মন মেজাজ ভালো না। কে কি সমস্যা কোন তো? সমস্যা বেশি কিছু না, আমি মানে গাড়ি চালাতে পারবো না, আমি বলতে পারছি না। আমার চোখের পর্দার পরে খালি বাসতেছে, যা দেখছি তা। ও বুঝতে পারছি, তার মানে রাস্তা আজকেও দেখেছেন যে মারামারি লাগছে, তাই না? আরে না ম্যাডাম, আপনি বুঝতেছেন না, রাস্তায় মারামারি হয়নি, বাড়িতে হয়েছে। ও বুঝতে পারছি, তার মানে চাচির সাথে আপনি আজকে কিছু কথা কাটাকাটি হয়েছে আর কি? না, চাচের সাথেও কাটাকাটি হয়নি, আমার চাচের সাথে কাটাকাটি হয়নি, তোমার বোনের সাথেও হয়নি ম্যাডাম। মানে আমি চোখে কি আমি ধান্দা দেখলাম নাকি দেখলাম তা খবর কিনা। তার মানে আমি তো সমস্যা দেখছি, তার কারণে আমি গাড়ি চালাতে চাইতেছি না। তাহলে আমি একটা কাজ করি, আমাদের পারিবারিক যে ডাক্তারটা আছে ওনার আমি ফোন দিই। আরে ম্যাডাম, ডাক্তার লাগবে না, ডাক্তারের এখানে কোনো দরকার নেই। মানে আমার চোখ ঠিক আছে, সবই ঠিক আছে। ঠিক আছে চাচা, তাহলে আপনার যে সমস্যা, তাহলে আজকের দিনটা আপনি রেস্ট নেন, আমি আজকে মার্কেটে আর যাবো না, আপনি রেস্ট নেন। হ্যাঁ, মার্কেটে আপনি যাবেন, মার্কেটে না গেলে আমি রেস্ট নিই, আমি যে বিছনায় যে ছটফট করবো এটা তোমার ভালো লাগবে না। আমি কি করি এখন, আমি কিছু বুঝতেছি না। ঠিক, আপনি মার্কেটে যাইবেন না, না গেলেও আপনার ভালো লাগবে না, বুঝতেছি না আমি কি সমস্যা হয়েছে। আপনি সমস্যা খুলে কোন? সমস্যা খুলে কব ম্যাডাম, আমি অনেক সময় ধরে আপনার এখানে এসে বসে রয়েছি, বসে অপেক্ষা করতেছি যে আপনি যাবেন এই জন্য, কিন্তু আপনার আসার দেরি দেখে আমি আপনার রুমের দেখিয়েছি। কি আর বলবো, যে দেখি আপনি কাজের স্যারের সাথে আমার শরম লাগতেছে, আমি আর কি করবো। আমি স্যারের আমার বলার দরকার, না বললে কিন্তু আমি মনের মধ্যে আমার শান্তি পাবো না। স্যার, এই যে চাচা, এইগুলো কি কইতাছেন? দেখেন, যা দেখছেন আসলে এটা ভুলে যান, ঠিক আছে? আর আমার সাহেবের সাথে কিছু বলার দরকার নাই। আপনি কিছু টাকা লাগে, আমি আপনার টাকা দিয়ে দিব। দূর, টাকা তো স্যার আমার দেয়, সাহেব আমার টাকা দেয়, কিন্তু আমার টাকার দরকার নেই। আমার যদি সাহেবরে না জানি তাহলে আমার নেমখারানি বলবে। আপনার আমার দেহে শুনে রাখতে কইছে, যেদিক যাই সেদিক থাকতে কইছে, আমার বলছে যে তুমি এটা আমার বাড়ির ফ্যামিলি, তুমি ঠিকঠাক মতো তোমার বেগম সাহেবের দেখে রাখবা। আজকে যা দেখলাম বেগম সাহেব, না আমি সারা যেতে বলি। চাচা চাচা দেখেন, কিছু করেন না, ঠিক আছে?
মেলা সমস্যা হয়ে যাবে সংসারটা ভাঙিয়ে যাবো গা আমি একটা কাজ করি আমি যা কর আমি এটা তাই দিব দরকার আমি একটা বাড়ি করে দিব বাড়ি দেখি আর আমার বাড়িরও দরকার নেই, টাকারও দরকার নেই, কিন্তু আমার যদি ওটা দেন তাহলে আমি সারাতে বলবো। কি করছে স্যার এটা কি করে সম্ভব আপনার আমি চাষা ডাকি না 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 তাহলে কাজের ছেলেটার সাথে করতে পারিছেন আর আমার সাথে করলে তাহলে দোষ কি? আরে দেখেন তোমার স্বার্থ আপনি স্বার্থ থাকে বাহিরে তাই না মেলা দিন হয়ে গেছে গা এখন আমি নিজেরে ঠিক রাখতে পারি না যার কারণে ওর সাথে আমি কাজটা করে ফেলছি আচ্ছা ঠিক আছে, আমি স্যারের চাচা ঠিক আছে চাচা আমি রাজি ও তাহলে ঠিক আছে, তাহলে আমার রুমে চলে, আমি সাহেবের বেডে এই সমস্ত করতে পারবো। চলো আমার রুমে চলো। ঠিক আছে আসেন ম্যাডাম, বসেন। ম্যাডাম কত হলো কি, আমার এখন তো আপনার কষ্ট হবে, আমার তো একটা সখী শক্ত, আর আপনি তো দাদাগিরি ঘরে থাকেন, মানে বসেই মাথা ফন্ত শান্তি দেন, আর এখানে তো একটু কষ্ট হবে, কষ্ট হলেও করবেন কি, এটা তো করাই যাবে। সমস্যা নাই করতে পারবো কারণ ফান্দ তো করছি করতে তো আমার হবে ম্যাডাম হুম তাহলে এখন শেষ বসেন। ম্যাডাম আপনি তাহলে যান, যে রেডি হন, আমি 10টা মিনিট একটু গাগাসল দিয়ে আমি আসতেছি, আপনি যান। ঠিক আছে তাড়াতাড়ি আসে বাবা রে বাবা, কি কর আমারটা তো কোনো কাজ হলো না, খালি যাই আর যাই।